স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। গাজা ইসরায়েলের হামলায় 24 ঘন্টায় 100 ফিলিস্তিনি নিহত। যুদ্ধবিরতি বাস্তবায়নে সেনাবাহিনীর সঙ্গে সমন্বয়ের অঙ্গীকার হিজবুল্লাহর। সিরিয়ার আলেপ্পোতে আবারও ঢুকে পড়েছে বিদ্রোহীরা। কিছু অংশ নিয়ন্ত্রণে নেওয়ার দাবি, প্রতিহতের চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকারি সেনারা। ভারতের তামিলনাড়ু উপকূলে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় ফিনজাল। চেন্নাইয়ে বিমান চলাচল বন্ধ ঘোষণা। এবারে বিস্তারিত। লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় চুক্তির বিষয়ে সম্মত হয়নি ইসরায়েল। 24 ঘন্টায় দখলদারদের হামলায় গাজায় আরও অন্তত 100 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই অবস্থার মধ্যে নতুন করে গাজায় যুদ্ধবিরতি আলোচনা শুরু করতে উদ্যোগী হচ্ছে মিশর। এদিকে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে লেবাননের সেনাবাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করবে বলে জানিয়েছে প্রতিরোধ যোদ্ধা দল হিজবুল্লাহ। গাজায় অব্যাহত রয়েছে নেতানিয়াহু বাহিনীর তাণ্ডব। তাদের নির্বিচারের গোলাবর্ষণে শনিবার গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে 24 ঘন্টায় বহু মানুষ হতাহত হয়েছেন। স্থলবাহিনীর অভিযানের পাশাপাশি বাসিন্দাদের বাড়ি লক্ষ্য করে চলছে বিমান হামলা। স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্মীদেরও লক্ষ্যবস্তুতে পরিণত করেছে তারা। 1 বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি বাহিনীর হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা উপত্যকা। দুর্ভিক্ষের করাল থাবায় মৃত্যুর মুখোমুখি গাজার অন্তত 20 লাখ মানুষ। ومش لاقيين شوادر نسكر، بدنا شوادر نسكر على حالنا، لكن المقاومة حياة مش مقاومة حياة بالمرة، وضلينا متفاجئين ما عرفناش احنا ماشيين ومش عارفين وين نروح لحد ما وصلنا هذا المكان। এই অবস্থার মধ্যে নতুন করে গাজায় যুদ্ধবিরতি আলোচনা শুরু করতে উদ্যোগী হয়েছে মিশর। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতারা কায়রোতে নতুন করে আলোচনায় বসতে যাচ্ছেন। অন্যদিকে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে লেবাননের সেনাবাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করবেন বলে জানালেন প্রতিরোধ যোদ্ধা দল হিজবুল্লাহর প্রধান নাইম কাশেম। الأعداء مع كل الدعم الأمريكي والغربي। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। আকস্মিক অভিযান চালিয়ে সিরিয়ার দ্বিতীয় বৃহৎ শহর আলেপ্পোতে ঢুকে পড়েছে দেশটির সরকার বিরোধী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী। এ নিয়ে তৃতীয় দিনে গড়িয়েছে সিরিয়ার সেনা ও বিদ্রোহীদের লড়াই। ক্রমেই আরও ভয়াবহ রূপ নিচ্ছে দুপক্ষের সংঘাত। গত 3 দিনে প্রাণ গেছে 2 শতাধিক মানুষের। আলেপ্পো ও ইদলিবে বিদ্রোহীদের হামলা প্রতিহতের চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকারি সেনারা। সিরিয়ার দ্বিতীয় বৃহৎ শহর আলেপ্পোতে প্রবেশ করেছে দেশটির সরকার বিরোধী সশস্ত্র বিদ্রোহীদের গঠিত নতুন জোট দ্য মিলিটারি অপারেশনস কমান্ড। দখলে নিয়েছে একাধিক এলাকা। এ নিয়ে তৃতীয় দিনে গড়ালো সিরিয়ার সেনা ও বিদ্রোহীদের লড়াই। ক্রমেই আরও ভয়াবহ রূপ নিচ্ছে দুপক্ষের এই সংঘাত। শুক্রবার চলতি বছরের মধ্যে এই প্রথম সিরিয়ার সরকারের বিরুদ্ধে বড় ধরনের অভিযানের সফলতা পেয়েছে বিদ্রোহীরা। 2016 সালে প্রেসিডেন্ট বাশার আল আসাদ বাহিনী ক্ষমতা দখলের পর বিদ্রোহী গোষ্ঠী এতদিন ধরে হামলা চালিয়ে আসলেও আলেপ্পোতে পৌঁছতে পারেনি। এক বিবৃতিতে সিরিয়ার সেনাবাহিনী জানায়, আলেপ্পো ও ইদলিবে বিদ্রোহীদের হামলা প্রতিহতের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ব্যাপক ক্ষয়ক্ষতির কথাও স্বীকার করেছে তারা। বিদ্রোহী গোষ্ঠী হামলার পর দ্রুত শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানিয়েছিল রাশিয়া। ইরানের অভিযোগ, লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে পরাজয় হওয়ার পর ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মিলে সিরিয়াকে অস্থিতিশীল করা শুরু করেছে। প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে স্থানীয় সময় বৃহস্পতিবার 29 নভেম্বর সিরিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করে বিদ্রোহীরা। 2011 সালে আরব বসন্ত শুরু হলে এর ছায়া পড়ে সিরিয়াতেও। এ সময় সুন্নি বিদ্রোহীরা শিয়া মুসলিম প্রেসিডেন্ট আসাদকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু আসাদ সরকার বিরোধীদের দমনে কঠোর অবস্থান গ্রহণ করে। এরপর থেকে দেশটিতে শুরু হয় গৃহযুদ্ধ। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। ভারতের তামিলনাড়ু উপকূলে আঘাত হানতে যাচ্ছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফিনজাল। ঝড়ের কারণে চেন্নাই বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্ধ রয়েছে ট্রেন চলাচলও। রাজ্যের 6টি জেলায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। শনিবার সকাল থেকেই উত্তাল ভারতের তামিলনাড়ু উপকূল এলাকা। যে কোনো সময় উপকূল অতিক্রম করবে শক্তিশালী ঘূর্ণিঝড় ফিনজাল।
শুক্রবার থেকে বৃষ্টিতে ভাসছে চেন্নাই শহরের 134টি এলাকা ডুবছে পানিতে। সর্বোচ্চ 622 মিলিমিটার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। শনিবার ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সময় গতিবেগ হতে পারে ঘন্টায় 90 কিলোমিটার। তামিলনাড়ু ছাড়াও দক্ষিণ অন্ধ্রপ্রদেশ, কেরালা এবং কর্ণাটকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। 6টি জেলায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। প্রবল বৃষ্টি আর ঝড়ো হওয়া শুরু হয়। বন্ধ রয়েছে চেন্নাই বিমানবন্দর। চেন্নাইগামী বেশ কিছু বিমানকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানাচ্ছেন শনিবার সকাল থেকে 22টি ফ্লাইট বাতিল করা হয়েছে। শুক্রবার বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নেয়। এদিকে ঘূর্ণিঝড় মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে ভারত সরকার। মাসুদ রানা, নিউজ 24। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিনিময়ে ওয়াশিংটনের সঙ্গে একটি উচ্চাভিলাষী সামরিক চুক্তির পরিকল্পনা বাদ দিয়েছে সৌদি আরব। এখন এই চুক্তির বিনিময়ে একটি সীমিত সামরিক সহযোগিতা চুক্তির জন্য যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে সৌদি আরব। রিয়াদ ওয়াশিংটনকে জানিয়েছে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি ইসরায়েলের প্রকাশ্য প্রতিশ্রুতি দেশটির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য যথেষ্ট। অন্যদিকে ফিলিস্তিন ইস্যুতেও বড় ছাড় রিয়াদের। ওয়াশিংটনের আশা করছে প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউস ছাড়ার আগে জানুয়ারির মধ্যে একটি সীমিত প্রতিরক্ষা চুক্তি সই হতে পারে। তবে সম্পূর্ণ যুক্তরাষ্ট্র সৌদি চুক্তি মার্কিন সিনেটে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে। তবে রিয়াদ ইসরায়েলকে স্বীকৃতি না দিলে শুরুতেই এই প্রচেষ্টা ব্যর্থ হবে। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্বাভাবিক করার বিষয়টি একটি ঐতিহাসিক মাইলফলক এবং আরব বিশ্বের কাছ থেকে বৃহত্তর গ্রহণযোগ্যতার লক্ষণ হিসেবে দেখছেন। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআইকে নিষিদ্ধের প্রস্তাব উঠেছে বেলুচিস্তানের পর আরেক পাঞ্জাবের প্রাদেশিক পরিষদে। পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের সদস্য এমপিএ রানা মুহাম্মদ ফায়াজ পরিষদের সচিবালয়ের কাছে পিটিআই নিষিদ্ধের প্রস্তাব জমা দেন। আর এতে ঐক্য নষ্টের অভিযোগ তুলেছে বিরোধী দল। এদিকে ইসলামাবাদের সংঘর্ষে নিহত পার্টি কর্মীদের নামাজের জানাজার পেশোয়ারে আয়োজন করে পাকিস্তানের বিরোধী দল পিটিআই। এদিকে 7 মিটার লম্বা কার্গোর উপর মোনাজাতরত এক ব্যক্তিকে ধাক্কা দিয়ে ফেলে দেন পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সোশ্যাল মিডিয়ার ওই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অপরিশোধিত জ্বালানি তেলের জন্য বিশ্বের দীর্ঘতম অপরিশোধিত জ্বালানি তেলের পাইপলাইন চালু করতে যাচ্ছে উগান্ডা। এক প্রকল্প 3 বছরের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। যদিও এর অবকাঠামোর প্রভাব নিয়ে উদ্বেগ থাকায় অর্থায়ন সংকটে পড়েছিল ইএসসিওপি। এই ছিল নিউজ 24 গ্লোবাল টাইমের আয়োজনে। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ সবাইকে।